আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান গ্রহণ করো কেমন, নবীজি সাহাবায়ে কেরাম ঈমান এনেছে যেমন। আমানান নাস বলেছেন, আমানার রাসূল বলেন নাই। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নবী বলা হয় নাই। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানার রাসূল বলা হয় নাই। তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে নবী, এ কথা বলা হয় নাই। তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে কয়েক রাসূল, এ কথা বলা হয় নাই। কি বলা হয়েছে? আমিনু কামা আমানান নাস। এই নাস মানে সাহাবায়ে কেরাম, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামদের একমত। তার মানে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বলা হয়েছে। এখন কেউ যদি বলেন হুজুর কি বললেন, আমরা তো ঈমান আনবো নবীর মতো, তাহলে বলবো নবীর মতো ঈমান আনতে কোরআনের কোন আয়াতে আপনাকে অর্ডার করেছে দেখান। কোন আয়াতে আল্লাহ নবীর মতো ঈমান আনতে পৃথিবীর কোনো মানুষকে বলেন নাই। কেন? নবীর মতো ঈমান আনার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের চিরকাল হবে না, কোনো দিন সম্ভব না। কেন? নবীজির কিছু ঈমান আছে বিল মুশাহাদা, নিজের চোখে দেখে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের রাসূল জান্নাতের প্রতি ঈমান আছে, দেখে না না দেখে? কথা বলেন না কেন? নিজের চোখে দেখে। জান্নাতের প্রতি রাসূলের ঈমান দেখে না না দেখে? দেখে। আল্লাহর প্রতি রাসূলের ঈমান দেখে না না দেখে? কথা বলেন না কেন? মেরাজে গিয়ে আল্লাহর সাথে আমার রাসূলের দেখা হয় নাই? কথা বলেন, দেখা হয় নাই? ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দেখা হয়েছে আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের রাসূলের দেখা হয়েছে। সঙ্গত কারণে আল্লাহর প্রতি ঈমান নবীজির বিল মুশাহাদা, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান রাসূলের বিল মুশাহাদা। আবাকে যদি বলা হতো নবীর মতো ঈমান আনো, তাহলে আমাদেরও আর কোনো সফরে যাই না যাই মেরাজে একবার যাওয়াই লাগতো। মেরাজে যাওয়া ছাড়া তো আর জান্নাত রাসূল দেখেন নাই, মেরাজে যাওয়া ছাড়া তো জাহান্নাম রাসূল দেখেন নাই, মেরাজে যাওয়া ছাড়া তো আল্লাহর সাথে আমার রাসূলের সাক্ষাৎ হয় নাই। বলুন তো দেখি, মেরাজ কি আমাদের দ্বারাই সম্ভব? পৃথিবীর কোনো নবীর দ্বারাই তো হয় নাই। কথা বলেন না কেন? পৃথিবীর আর কোন নবীর দ্বারাই মেরাজ হয়েছে সশরীরে? একমাত্র আমার রাসূলের এই স্পেশাল সফর আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এমনি না দেখেও ঈমান আছে, কিন্তু না দেখার ঈমান আর দেখার ঈমানের কম বেশি হবে না? হবে না? কোরআন শরীফের মধ্যে আছে, এক রাসূল আল্লাহ পাককে ডেকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিয়িল মাউতা। আল্লাহ তুমি আমাকে দেখাও তো মরা ডারে তুমি কেমনে জিন্দা করবা। আল্লাহ তার রাসূলকে ডেকে বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না নবী? অবিশ্বাস আবার নবী হবে কেমনে? অবিশ্বাসী কি কেউ নবী হতে পারবে? তো আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা রাসূল তখন উত্তর করলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আপনি যে মরাটাকে জিন্দা করতে পারেন, করবেন, 100-র উপরে আমার ঈমান আছে, কিন্তু দেখলে যে মনের স্যাটিসফ্যাকশন আসবে, এটা তো না দেখলে হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? বিশ্বাস আমার ওভার 100, কিন্তু দেখলে যেই স্যাটিসফ্যাকশনটা আসবে, এটা তো না দেখলে হয় না। আল্লাহ পাক রব্বুল আমিন তখন রাসূলকে বললেন, তা আপনি এই 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 কাজ করেন। ওইটা আর একটা আলোচ্য বিষয়, সেদিকে যেতে চাই না। তাহলে নবী আলাইহিস সালামের ঈমান বিল মুশাহাদা, পৃথিবীর কোনো মুমিনের ঈমান আল্লাহ, জান্নাত এবং জাহান্নামের ঈমান বিল মুশাহাদা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এ কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে বলা হয়েছে। এখন ওদের প্রশ্ন হলো, বুঝলাম পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবীদের পরে সাহাবী, কিন্তু সেই লোকগুলো তো 1400 বছর আগে চলে গেছে, এতদিন পরে এসে আপনার ছেলে সাহাবী হতে চায় কেমনে? উনি তখন উত্তর করলেন, আমাদের বাসাতে কিতাবে তালিম হয়। সুবহানাল্লাহ বললেন না? যে আমাদের বাসায় কি হয়? কিতাবি তালিম হয়। তার মধ্যে একটা কিতাবের নাম হেকায়াতে সাহাবা,
সপ্তাহে 1-2 দিন সাহাবীদের অনুপম চরিত্রের কথা আমরা যখন তালিম করি, ছেলেরা সাহাবীদের অনুপম চরিত্রের কথা শুনতে শুনতে তাদের অন্তরে আবেগ তৈরি হয়েছে। এমন সোনার মানুষ যদি হতে পারতাম, এমন সোনার মানুষ যদি হতে পারতাম। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। তাই তো বলতেছিলাম, আমরা যারা বিয়ের আগে এই হকের কথা বন্ধুরা আমার জানতে পারি নাই, ভুলক্রমে ওই জাতীয় কোনো সমস্যা আমাদের ফ্যামিলিতে হয়ে গেছে। স্ত্রী আমার কন্ট্রোল মানতে চায় না, স্ত্রী দিনের উপরে চলতে চায় না, স্ত্রী নামাজ আর পর্দা করতে চায় না, স্ত্রী ইসলামের বিধিবিধান মানতে চায় না। আমরা বলবো না তাকে বাদ দিয়ে দাও, আমরা বলবো মডিফাই করে নেন। মডিফাই কেমনে করবেন? সহজ একটা পদ্ধতি হলো, বাসায় গিয়ে বন্ধুরা আমার কিতাবি তালিম শুরু করে দেন। কিতাবি তালিম যদি শুরু করতে পারেন, ইনশাআল্লাহ চলতে 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 একটা পর্যায়ে তার অন্তরের ভিতরে মহিলা সাহাবীদের আদর্শের কথা শুনতে শুনতে অন্তরের ভিতরে তেমনটি হওয়ার জন্য আবেগ তৈরি হবে। যেমন ইংল্যান্ডের চতুর্দিকে অমুসলিমদের ঘর আর পরিবেশ থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম থাকার কারণে ইংল্যান্ডের জমিনে একজন ছোট্ট মুসলমানের বন্ধুরা আমার বাচ্চা সাহাবী হতে চায়। অথচ বাংলাদেশের ভিতরে চতুর্দিকে মুসলমানদের ঘর থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম না থাকার কারণে মোল্লা বাড়ির ছেলেটাও এখন নাস্তিক হওয়ার জন্য প্রতিযোগিতায় যায়। নাস্তিক হওয়ার প্রতিযোগিতা এখন বাংলাদেশে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, সন্তানের 1 নম্বরের হক হলো সন্তান বন্ধুরা আমার তার জন্য দিনদার মা চয়েস করা। মায়ের উপরে সন্তানের হক হলো তার জন্য দিনদার বাবা চয়েস করা। 2 নম্বরের হক খুব ভালো করে বুঝবেন, সন্তান যখন পেটের ভিতরে আসলো, আল্লাহ পাক তৌফিক দিলে বড় হতে হতে একদিন তো জন্ম নিবেই। সন্তান যেদিন জন্ম নিবে বন্ধুরা আমার বাবার জিম্মায় একটা হক হলো, এই সন্তান যখন জন্ম নিবে, জন্ম নেওয়ার পরে সন্তানের ডান কান বাম কানে আযান ইকামতের ব্যবস্থা নিশ্চিত করা। বাবা যদি বিদেশে থাকে তাতে অসুবিধা নাই, বাবা যদি চাকরিতে থাকে তাতেও কোনো অসুবিধা নাই। তবে সন্তানের জন্য জন্মের পরে তার ডান কানে আযান আর বাম কানে ইকামত নিশ্চিত করতেই হবে। এই জিম্মাদারি আল্লাহ মাকে দেন নাই কেন? মা তো সন্তানকে জন্ম দিতে গিয়ে জন্ম মৃত্যুর সন্ধিক্ষণ। কোনো মা তো দুনিয়া থেকে চলেই যান, কোনো মা দুনিয়াতে বেঁচে থাকলেও অস্থি বন্ধুরা আমার অচেতন হয়ে পড়ে থাকেন। এ কারণে এই জিম্মাদারি কোনো মাকে দেওয়া হয় নাই। এই জিম্মাদারি হলো বাবার। সন্তান জন্মের পরেই যদি কোনো মুসলিম তার সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামতের শব্দ যদি শোনায় দিতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সন্তান জিন্দিগিতেও কোনোদিন আমেরিকার বাতাসেও নাস্তিক হবে না। কেন? এটা ইমানি টিকা টিকা টিকা। আমাদের বাংলাদেশে বাচ্চাদেরকে টিকা দেয় না, জন্মের পরেই হামের টিকা খাওয়ায়, কয়েকদিন পরে খাওয়ায় না? খাওয়ায় না? জিজ্ঞাসা করতে চাই, এদেশের সবগুলা বাচ্চা কি হামের জার নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে? না, সবাই সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে। তারপরেও 100% বাচ্চাদেরকে টিকা খাওয়ানোর